আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাতে মেলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল, ইসলামে মুরিদ। প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল, ইসলামে মুরিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া। পৃথিবীর যে যে প্রান্ত থেকে এবার 2026 সালে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন, সবাইকে আবার হাসান টিভির পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, এবার ঈদ ঠিক প্রতিবারের মতোই আনন্দ এবং আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। কিন্তু তার ভেতরেও আমাদের মাঝে রয়েছে অনেকগুলো দুঃখ, যাতনা, হতাশা। কারণ আমরা এমন একটি দেশে বাস করি যেখানে প্রতিনিয়ত আমাদের সুখের, আমাদের স্বপ্নের পাশাপাশি রয়েছে দুঃখ, বেদনা, ভারাক্রান্ত হৃদয়, আমাদের কত জল্পনা কল্পনা। আমরা চাই প্রত্যেকটা ঈদকে খুব সুন্দরভাবে সবাইকে সাথে রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করতে। কিন্তু যখন ঈদ কারো জন্য হয়ে ওঠে একটি দুঃখের, তখন কিন্তু সেটি হয়তো আর সম্ভব হয়ে ওঠে না। আমি স্মরণ করতে চাচ্ছি সেই ঘটে যাওয়া সদরঘাটের ঘটনাটি। আপনারা নিশ্চয় জানেন যে বাবা, ছেলে, স্ত্রী তারা গ্রামের বাড়িতে যাচ্ছে, কিন্তু কি নির্মম ইতিহাস, কি নির্মম পরিস্থিতি ছিল সেদিন। তাদের ভাগ্যে বাড়িতে গিয়ে করা সম্ভব হয়নি। তারপরেও বাকি যারা আছেন, যারা ঘরে ফিরেছেন কিংবা ফিরছে, আমরা যারা এখনো সুস্থ আছি, সুন্দর আছি, আমাদের ঈদ যেন খুবই খুবই চমৎকার হয়, সুন্দর হয়। আমরা চাই প্রত্যেকটা ঈদ আমাদের জন্য একটি কালজয়ী হয়ে থাকুক, প্রত্যেকটা ঈদ আমাদের জন্য সুখের হোক, মধুর হোক। কিন্তু তার মাঝেও আমরা স্মরণ করতে চাই আমাদের এতিম ভাইদেরকে, বোনদেরকে। স্মরণ করতে চাই ফিলিস্তিনের সেই অসহায় শিশু, নারী, মা বোনদেরকে। স্মরণ করতে চাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম ভাই বোনদেরকে, যারা হয়তো সুখের আশায় এক টুকরো স্বপ্ন বুনছে যে তারাও ঈদ করবে সুন্দরভাবে। ঠিক যেমনই আমাদের বাংলাদেশে সদরঘাটের সেই ঘটনার মাধ্যমে তাদের ভাগ্যে আর ঈদ জোটেনি, পৃথিবীর বিভিন্ন প্রান্তেও ঠিক এইভাবেও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অনেক ঘটনা, যা হয়তো আমরা জানি না। আজকের এই ভিডিওটিতে আমি মূলত যে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করলাম সেটি হলো, ঈদ যেমন আমাদের জন্য খুবই খুবই আনন্দের, ঠিক তেমনই ঈদ কারো কারো কাছে খুবই হৃদয় বিদারক। কেননা তারা যে স্বপ্নটি দেখছে, তারা যে আশাটি করছে, তারা যে সুখের সন্ধান করছে, সেটি হয়তো অপূরণ থেকেছে। সেজন্য আমরা যারা সুন্দরভাবে ঈদ উদযাপন করছি, আমরা চেষ্টা করব যারা দুঃখে, দুর্দশায় ঈদ উদযাপন করতে হচ্ছে, তাদের সাথে আমরা যেন একটু হলেও ঈদ ভাগাভাগি করে, বিশেষ করে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা এখনো একটি সুন্দর জামার আশায় তারা ঘুরছে। হ্যাঁ, আমরা নতুন জামা গায়ে ঈদগাহে যাই, তারা কিন্তু সেই সম্বলটুকু তাদের কাছে নাই। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সমাজ যেন সুন্দর হয়, আমরা যেন সবাই সুন্দর করে ঈদ উদযাপন করতে পারি, এবং প্রত্যেকটা ঈদ যেন আমাদের সবার জন্য সুখের হয়, এবং এই পৃথিবী যেন একটি মানুষের বসবাসযোগ্য পৃথিবী হয়, যেন মানুষে মানুষ যেন হানাহানি, বিদ্বেষ কিংবা হিংসা, ফাসাদ এসব যেন
যে অবস্থা আছে সেখান থেকে আরো কমে যায়, যেন ভালোবাসা হৃদ্রতা একটি সুন্দর পৃথিবী যেন প্রতিষ্ঠিত হয় সে কামনা করি। যারা দীর্ঘ অনেক সময় ধরে হাসান টিয়ানোর সাথে ছিলেন, এখনো আছেন, আমি আশা করব ভবিষ্যতেও থাকবেন হাসান টিয়ানোর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে, দেখা হবে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।